সবচেয়ে বেশি যদি বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান তারা আজকে চাকরি হারাচ্ছেন, সেটা তামিলনাড়ু। আর তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা। অতীতে বাংলাদেশি বলে চিহ্নিত করে মহারাষ্ট্র থেকে যখন কিছু বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছিল, হাওড়ার উলুবেড়িয়া রেল স্টেশনের কাছ থেকে ফরওয়ার্ড ব্লক তাদের ছিনতাই করে নিয়ে যায়। বামফ্রন্ট কোনো ব্যবস্থা নেয়নি। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, এটা আমাদের ঘোষিত নীতি। আজকে যারা ভারতীয় মুসলমান আছেন, আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, প্রতিনিয়ত আমার সঙ্গে সেখানে সংখ্যালঘু ভাই বোনদের যোগাযোগ আছে। তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেটা ঠিকই, কিন্তু তারা ভারতবাসী। আজকে তারা বিপদের সম্মুখীন, কারণ প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টিটি চেক করছে, এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশির নাম পাওয়া যাচ্ছে, যারা তাদের ভোটার কার্ড বা কোনো জায়গায় প্যান কার্ড, আধার কার্ড সংগ্রহ করেছে মধ্যমগ্রাম, বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি থেকে। এই নেটওয়ার্ক চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে যে কোনো বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে, সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে। আর অবস্থাটা খুব একটা ভালো নয়। কলকাতা থেকে আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন। কলকাতা থেকে ওই কি একটা বাংলা আছে ও পাশে, আনসারুল্লাহ বাংলা, তার টিমের লোকজনকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে এখান থেকে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কুচবিহার হয়ে গেছে এ ধরনের অপারেশনের একটা এপিক সেন্টার। অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে নিচ্ছে না। এই নাটক, এই পদযাত্রা করার থেকে আগে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন, বাংলাদেশে ফেরত পাঠান।